লাউয়ের খোসা ফেলে না দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি, যেটা ভাত রুটি সব কিছুর সাথে খেতে অপূর্ব লাগে। আজকের পর থেকে আশা করি আর ফেলে দেবেন। অনেক সময় আমরা লাউ কাটার পর লাউয়ের খোসাটা ফেলে দিই, তো খোসাটা ফেলে না দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটা অবশ্যই একবার দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো খোসাটা এবার মোটা করে একটু ছিলে নিতে হবে। তার আগে লাউটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এবার লাউয়ের খোসাটা বড় বড় করে ছিলে নিয়েছি, একটু ছোট সাইজ করে এবার কেটে নেব। ডুমো ডুমো করে কেটে নিতে হবে। একটি ছোট্ট অনুরোধ রইল নতুন বন্ধুদের উদ্দেশ্যে, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, আর সাথে ছোট্ট করে একটি লাইক করে দেবে। খোসাগুলো ডুমো করে কাটা হয়ে গেছে, এবার একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আগে থেকে ধুয়ে রেখেছি, তাই নতুন করে ধোয়ার আর দরকার নেই। এবার 1.5 গ্লাস জল অ্যাড করছি, এটা নর্মাল জল। আর দেব কাপের আধা কাপ পরিমাণে মসুর ডাল। ডাল এবং খোসা একসাথেই দিয়ে দেব। গ্যাসের চুলাটা অন করে গ্যাসের চুলাতে বসিয়ে দেব। এবার ভাপিয়ে নিতে হবে, প্রায় 10 মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে। অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে। আর এখানে লবণ বা হলুদ কোনো কিছু দরকার নেই। দেখো ফ্রেন্ডস, 10 মিনিট পর দেখাচ্ছি। ডাল আর খোসাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এটাকে গলানোর কোনো দরকার নেই। আর এটা একটু গা মাখা রাখতে হবে। বাড়তি যে জলটা আছে সেই জলটা রেখে দিতে হবে। আমরা যখন এটাকে মিহি করে বাটতে যাব তখন এক্সট্রা জল লেগে যাবে, সেজন্য এখানে বাড়তি জলটুকু রেখে দিতে হবে। তো এবার আমি গ্যাসের চুলাটা অফ করে দিচ্ছি আর একটু ঠান্ডা করে নিচ্ছি। এখানে একটি মিক্সার জার নিয়েছি। এবার জারের ভেতরে দিয়ে দেব সবকটা ডাল আর খোসা। তো এখানে শিলনোড়াটা ব্যবহার করা যাবে। তো এখানে বাড়তি যে জলটুকু রেখেছিলাম সেই জল দিয়ে খুব ভালোভাবে বাটা হয়ে যাবে। এই জলটুকু যদি শুকিয়ে ফেলি তাহলে আমাদেরকে এক্সট্রা জল দিয়ে কিন্তু বাটতে হবে। এবার নেব 3-4টে রসুনের কোয়া, আর ঝালটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কাটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এবার আমি কড়াইতে নিচ্ছি আধা কাপ সরিষার তেল, আর ফোড়নে দিচ্ছি একটি শুকনো লঙ্কা ভেঙে 2 টুকরো করে নিয়েছি, আর কালো জিরা। যে কোনো ভর্তাতে একটু কালো জিরা দিলে খেতে একটু বেশি ভালো লাগে। অল্প কিছুটা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। যখন লালচে ব্রাউন কালার চলে আসবে তখন বেটে রাখা যে আমি খোসাটা রেখেছি সেটাই দিয়ে দেব। আর এই খোসাটার ভেতরে ডাল দেওয়ার জন্য খোসাটা খেতে দ্বিগুণ টেস্টি হবে। এবার গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে একদম লো আঁচে রেখে ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, এটা শক্ত হয়ে যাবে। আর মাঝে আমরা একটু হলুদ ব্যবহার করব, আর সাথে স্বাদমতো লবণ। ঝাল লবণটা অবশ্যই স্বাদ মতো দেবে, তবে এখানে ঝাল লবণটা একটু বেশি হলে খেতে একটু বেশি ভালো লাগে। হলুদের মাপটা একটু অল্প দিতে হবে লাউয়ের খোসার মধ্যে, নইলে কিন্তু স্বাদের একটু পরিবর্তন হয়ে যেতে পারে। তো হলুদটা অবশ্যই 1 চিমটে ব্যবহার করতে হবে, আবার না ব্যবহার করলেও চলবে। তো আমি 1 চিমটে পরিমাণে হলুদ দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না শক্ত হয়ে আসছে। আর অবশ্যই এবার একটু কাঁচা সরষের তেল দেব। আর এই তেলটার জন্য খেতে অপূর্ব লাগে। তেলে যে কাঁচা ঝাঁঝ সেটা খুবই ভালো লাগে খেতে। তো দেখো, লাউয়ের খোসা বাটা রেডি হয়ে গেছে। এটা আমরা গরম ভাতের সাথে খেতে পারি, রুটির সাথেও খেতে পারি। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, সাথে ছোট্ট করে একটি লাইক করে দেবে। তাহলে ফিরে আসছি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।